الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومحبوبنا ومرشدنا وطبيبنا وطبيب قلوبنا وقرة أعيننا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে রতাল বান্দল শফিজউদ্দিন ইবতেদায়ী মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের ৫৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করার এবং সেখানে আমাদেরকে আসার বসার এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে হাদিস শরীফের সুপ্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক যদি শামিলে হাল হয়
তাহলে পঠিত হাদিসখানাকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। খুবই সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নিশ্চিত দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। কার যে কখন ডাক আসবে তাও আমরা কেউ জানি না। কেউ সুস্থ মানুষ, এজন্য সে কথা ভাবতে পারবে না যে দুনিয়াতে কত অসুস্থ মানুষ আছে, তারা থাকতে আমি মরব কেন? অসুস্থ মানুষগুলো আগে মরবে, তারপরে আমি মরব। কারোর বয়স অল্প, এজন্য সে কথা ভাবতে পারবে না দুনিয়াতে কত বেশি বয়স্ক মানুষ আছে, তারা আগে মারা যাবে, তারপরে আমি মারা যাব। এর কি কোনো নিশ্চয়তা আছে বলেন? কত অসুস্থ মানুষ বছরের পর বছর বিছানায় ভোগে, আর তাদের চোখের সামনে তাদের পরিবারের অল্প বয়স্ক সদস্যগুলো দুনিয়া ছেড়ে চলে যায়। এজন্য জিন্দেগির হায়াত যখন ফুরায় যাবে তখনই আমাকে আপনাকে চলে যেতে হবে। কার বয়স কম, কার বয়স বেশি, কে সুস্থ কে অসুস্থ, এর কিছুই দেখা হবে না। হায়াত শেষ, তো চলে যেতে হবে। আমার আর আপনার যাওয়ার ডাকটা কখন আসবে সেটা কি আমরা কেউ জানি? জোরে বলেন, জানি কেউ? বুখারী শরীফের riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কথা বলতেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করবা সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, আর যখন তুমি সন্ধ্যা করবা সকালের অপেক্ষা করবা না। জীবনে একটা সকাল পেয়েছেন তো সন্ধ্যার আগেই মৌত হয়ে যেতে পারে, অথবা জীবনে সন্ধ্যা পেয়েছেন তো সকালের আগেই মৌত হয়ে যেতে পারে। এ জীবনটা নিয়ে বেশি ভরসা না করা, যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে দিতে পারেন। বাপ দাদা থাকবে, সন্তান আগে চলে যাবে, এটা কোনো নতুন রীতি না। বহুত আগ থেকেই আল্লাহ এমন মানুষকে দেখাইতেছেন। আজকে সকালবেলা এক ভাইয়ের একটা লেখা আমার নজরে পড়ছে। লেখছে, মেয়েটা, আহারে মা, জান্নাতের মেহমান হয়ে গেলি। ছোট্ট বাচ্চা, মনে হয় 2.5 থেকে 3 বছর বয়স হবে বাচ্চাটার। এই যে বাপের মুখের কথা, মা জান্নাতের মেহমান হয়ে গেছিস, এই যে ছোট্ট বাচ্চাটা, বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, চোখের সামনে চলে গেল। আমিও আপনি আরো আগেই চলে যেতে পারতাম। আল্লাহ যে এখনো রেখেছেন, এটা তো আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি আমাদের উপরে। আজ আমরা ঘোষণা শুনি, অমুক আর দুনিয়ায় নাই, অমুকের জানাজার নামাজ অমুক সময় হবে। অপেক্ষায় থাকেন কোন দিন যেন আমার আপনার ব্যাপারেও ঘোষণাটা আসে যে অমুক আর দুনিয়াতে নাই, তার জানাজা ওই টাইমে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির ছেলে আবু আমের বসরি রহমতুল্লাহ আলাইহিকে বড় দামি নসিহত করেছেন। ইয়া সাহিবি লা তাগতার বিতানাউম ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুলু ওয়া ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু ওয়া ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। হে ভাই, যখন তুমি কোনো জানাজাকে কাঁধে করে নিয়ে কবরের দিকে যাও,
এ কথা খুব ভালো করে স্মরণ রেখো, সামনে একটা সময় এমন আসতেছে যখন লোকেরাও তোমাকে কাঁধে করে কবরের দিকে যাবে। আজ তো আমি আর আপনি অন্যের জানাজা পড়তে যাই, কারোর মৃত্যুর খবর শুনলে বলি আহা বড় মহব্বতের মানুষ ছিল, যাই জীবনের শেষ দেখাটা তাকে এক নজর দেখে আস, তার জানাজাটা পড়ে আস, তাকে 3 মুষ্টি মাটি দিয়ে আসি। অপেক্ষায় থাকেন কোন দিন যেন আমার আপনার ব্যাপারেও মানুষ এই কথা ভাবে। বড় মহব্বতের মানুষ ছিল, জীবনের শেষবারের মতো একটু তাকে এক নজর দেখে আসি, আর কোনোদিন দেখতে পারবো না। কোন দিন যেন লোকেরা ছুটে আসে, তার জানাজার নামাজটা পড়ে তার কবরে 3 মুষ্টি মাটি দিয়ে আস। মুসলমান, যে কোনো মুহূর্তে ডাক দিলে আল্লাহ পাক আমাকে আপনাকে চলে যেতে হবে, মারা যাব, এখানেই কিন্তু শেষ না। এখানেই কি শেষ? মৌত কো সমঝে হে গাফিল ইখতিতামে জিন্দেগি। যারা গাফেল মানুষ, উদাসীন মানুষ, এরা তো মনে করেছে মৃত্যুর দ্বারা মানুষের জীবন শেষ হয়ে যায়। আসলে মৃত্যুর দ্বারা মানুষের জীবন শেষ হয় না, মৃত্যুর মাধ্যমেই মানুষ আসল জীবনে পা রাখে। দুনিয়ার জীবনের শুরু আছে, এ জীবনের শেষও আছে। মৃত্যুর মাধ্যমে মানুষ এমন এক জীবনে পা রাখে, ওই জীবনের শুধু শুরুই হয়, ওই জীবনের আর কোনো শেষ হয় না। কোন মানুষটা সফল আর কোন মানুষটা বিফল, এটা দুনিয়ায় কারোর টাকা পয়সা, ধন দৌলত, মান মর্যাদা দ্বারা নির্ণয় হয় না। কে আসল সফল আর কে বিফল, এটা নির্ণয় হয় পরকালের জিন্দেগি দ্বারা। পরকালের জিন্দেগিতে যেই মানুষটা জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যাবে, ওই মানুষটা দুনিয়ার যত সুখ শান্তি আর টাকা পয়সা তার থাকুক না কেন, ওই মানুষটা বিফল মানুষ। আর যে মানুষটা আখেরাতে জাহান্নাম থেকে দূরে থাকবে আর আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, ওই মানুষটার কিছু দুনিয়ায় থাক আর না থাক, ওই মানুষটা হলো সফল মানুষ। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকানো হবে, ওই মানুষটাই চির সফল মানুষ হবে। মুসলমান, দুনিয়ার যার পিছনে আজ আমি আপনি দৌড়াইতেছি, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, জায়গা জমি, যেগুলোর পিছনে আমি আর আপনি দৌড়াই, ভালো করে মনে রাখেন, আমি ওয়াজ করতেছি, আপনি ওয়াজ শুনতেছেন, আমাদের যদি চোখ এখানে বন্ধ হয়ে যায়, দুনিয়ার টাকা পয়সা যার যেখানে যতটুকু আছে, এর সব দুনিয়ার সম্পদ দুনিয়াই থেকে যাবে। আমাকে আপনাকে খালি হাতে চলে যেতে হবে, একটা পয়সাও সাথে নিয়ে যেতে পারবো না। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গী হয় 3টা জিনিস, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ মারা যাওয়ার পর কবর পর্যন্ত তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন যায়, তার মাল সম্পদও যায় আর তার আমলও যায়। ওই যুগে মানুষের মাল সম্পদ কবর পর্যন্ত নিয়ে যাওয়া হতো, এখন আর বেশি মাল সম্পদ কবর পর্যন্ত যায় না। মাইয়েতকে ঢাকার জন্য একটু বিছানার চাদর ইত্যাদি এইগুলো হালকা কিছু মাল যায়। নবীজি বলেন 3টা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ার জিউ ইসনান, কবর পর্যন্ত যাওয়ার পরে 2টা জিনিস ফিরে আসে, আহলুহু আমালুহু। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন যারা গিয়েছিল তারাও কবর পর্যন্ত যে সেখান থেকে ফিরে আসে। মাল সম্পদ যত সামান্য যা কিছু গিয়েছিল তাও সেখান থেকে ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন আমালুহু, শুধুমাত্র একটা জিনিস মানুষের সাথে থাকে, সেটা হলো মানুষের আমল। কি থাকে বলেন? আমল থাকে। যত টাকার মালিক আপনি হন, একটা পয়সা আপনারা দিয়ে দেবে না কেউ পকেটের ভিতরে, থাকবে শুধু আমল। যা সাথে থাকে তাই যদি না থাকে, তাহলে আমার সাথে যাবে কি? আমার অনেক টাকা আছে, আমার অনেক জায়গা জমি আছে, অনেক সুন্দর দালান কোঠা আছে, অনেক সুন্দর গাড়ি আছে, কত আত্মীয় স্বজন মহাব্বতের মানুষ আছে,
এর একজনও তো আমার সাথে যাবে না। মুসলমান সাথে যাবে আমল, এজন্য ওই আমলটাকে গোছানো, কোন আমল করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কোন আমল করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন, আল্লাহ পাকের সন্তুষ্টির আমল নিয়া জান্নাতের মেহমান হইয়া কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না? আমি যে হাদিসখানা আপনাদের সামনে পড়েছি, বুখারী শরীফে হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরামরা নবীজির সামনে বসা আছি। আন্না আরাবিয়ান আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসলো, এসে বলল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবীজি আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ অত কিছু বোঝে না, আসছে অনেক কষ্ট করে নবীজির কাছে, এসে বলে, নবীজি আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আমার নবীজি তাকে কয়েকটা আমলের কথা বললেন। আমলগুলোর কথা শোনার পরে লোকটা বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা। ওগো নবীজি, ওই মহান সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ, আপনি যে আমলগুলোর কথা বলেছেন এর ভিতরে আমি কোনো বাড়াবাড়ি করব না, এই আমলগুলো আমি ঠিক মতো করব। লোকটা এই বলে নবীজি যে আমল তাকে দিয়েছিলেন, আমল নিয়ে যখন সে বাড়ির দিকে রওনা করেছে, হযরত আবু হুরায়রা বলেন, ফালাম্মা ওয়াল্লা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। লোকটা যখন নবীজির মজলিস থেকে তার বাড়ির দিকে রওনা হয়েছে, নবীজি তার উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, এই তোমাদের ভিতরে কেউ যদি এমন থাকো যে দুনিয়া থেকে জান্নাতের মানুষ দেখা অন্তরটারে খুশি বানাইতে চাও, তাহলে এই মানুষটার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতে যাবে। যে আমলগুলো নবীজি তাকে জান্নাতে ঢোকার জন্য দিয়েছিলেন, ওই আমলগুলোর কথাই আমি বলবো, আমলগুলোর কথাও বলা হবে, আমার আলোচনাও ইনশাআল্লাহ শেষ হবে। তবে ও মুসলমান, এ ওয়াজের আয়োজন শুধু ওয়াজ একটা বছরে দিতে হয় এজন্য না, ওয়াজ করতে আসাও শুধু দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, ওয়াজ শুনতে আসাও দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, যে শুনতে ভালো লাগে এজন্য শুনবো। ওয়াজের আয়োজন যারা করবে তাদের উদ্দেশ্য, যারা ওয়াজ নসিহত করবে শুনবে, সকলের উদ্দেশ্য এটাই হওয়া চাই, আমি যেন আল্লাহর চির সন্তুষ্টির জায়গা জান্নাতি হতে পারি, জাহান্নামে যেন আমার যাওয়া না লাগে। কথা বলেন, জান্নাতেই তো যাইতে চাই, এজন্যই তো এখানে আস, এজন্যই আমলগুলো করবেন সবাই ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকটা বলল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবীজি আপনি আমাকে কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আমার নবীজি তাকে 1 নম্বরে বললেন, তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। এই আল্লাহর বান্দা, এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 1 নম্বরে নবীজি তাকে বললেন, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করা যাবে? যদি আল্লাহর সাথে কাউরে কেউ শরীক করে, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, তাহলে কি তার ঈমান থাকে? কেউ আল্লাহরেও সিজদা দেয় আর গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য কাউকে যে ও সিজদা দেয়, তাহলে কি তার ঈমান থাকে? ঈমান থাকে বলেন? এজন্য শিরিক মুক্ত ঈমান নিয়ে যেতে হবে, শিরিক মুক্ত ইবাদত নিয়ে যেতে হবে। নবীজি 1 নম্বরে বললেন, এক আল্লাহর ইবাদত করবে,
আল্লাহর সাথে কেউরে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করলে জীবনের সব আমলগুলো বাদ হইয়া লোকটা জাহান্নামী হয়ে যায়। আল্লাহর সাথে শরীক করা এটা সবচাইতে মারাত্মক পাপ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে শরীক করার থেকে হেফাজত করেন, বলেন আমিন। নবীজি একদিন তার সাহাবীকে বলতেছেন, শোনো, আল্লাহরও বান্দার উপরে কিছু হক আছে, বান্দারও আল্লাহর উপরে কিছু হক আছে। আই সাহাবী, আল্লাহর বান্দার উপরে হক হলো বান্দা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর বান্দার আল্লাহর উপরে হক হলো যে বান্দা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না, ওই বান্দাকে আমার আল্লাহ কোনো আযাব দেবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। এখানে একটা জিনিস বুঝি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মতকে নিয়ে আমি এই ভয় পাই না যে তারা মূর্তি পূজার মতো শিরকের ভিতরে যে লিপ্ত হবে। নবীজি বলেন, আমার উম্মতকে নিয়ে এই ভয় পাই না যে তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে যে মূর্তি পূজা করবে, এটা ভয় পাই না। তবে আমি আমার উম্মতকে নিয়ে ভয় পাই শিরকে খফির, গোপন শিরক। এই মুসলমানদের ব্যাপারে, ইমানদারদের ব্যাপারে নবীজি এই ভয় পান নাই যে তারা যে কোনো গায়রুল্লাহর কাছে যে সিজদা দেয় নাকি, এই ভয় নাই, আশঙ্কা নাই। আশঙ্কা করছেন গোপন শিরিক নিয়ে। কি? ওটাও শরিক, এটাও শরিক, এটা বড় শরিক আর একটা ছোট শরিক। ছোট শরিক কোনটা? সেটা হলো ইবাদত করলাম, নামাজই পড়লাম, কিন্তু পড়তে হবে তো এক আল্লাহর সন্তুষ্টির জন্যে। তার ভিতরে আবার একটু মনের ভিতরে ঢুকলো মানুষও একটু আমারে ভালো বলুক, এটাও আল্লাহর সাথে শরিক করা। এটা হলো ছোট শিরিক। আর আল্লাহ ছাড়া অন্যরে যে সিজদা করা, এটা হলো বড় শিরিক। নবীজি বলেছেন, উম্মতের থেকে বড় ভয় পাইতেছি যে তারা গোপন শিরিক অর্থাৎ রিয়ার ভিতরে লিপ্ত হবে, এতেও আমল ধ্বংস হয়ে যায়। কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ জাহান্নামের উদ্বোধন করবেন। ওই তিন ব্যক্তির আমলের ভিতরে কোনো ঘাটতি ছিল না, তাদের ঘাটতি ছিল নিয়তের ভিতরে। কোথায় বলেন? একজনকে আল্লাহ পাক উপস্থিত করবেন আর তাকে দেওয়া নেয়ামত রাজি স্মরণ করাবেন। সে সব নেয়ামতের কথা স্মরণ করবে। আল্লাহ পাক বলবেন, ফামা মিলতা ফিহা, আমি যে তোমাকে এত নিয়ামত রাজি দিয়েছি, এর মোকাবেলায় তুমি আমার জন্য কি আমল করেছো বলো। লোকটা বলবে, আল্লাহ আমি বড় আলেম হয়েছিলাম, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলাম, সারা জীবন এলেমের খেদমত করেছি। আল্লাহ বলবেন, বড় আলেম হয়েছো ঠিকই, কিন্তু আমার জন্য হও নাই। তুমি আলেম হয়েছিলে এজন্য যে মানুষ তোমাকে বড় আলেম বলবে, সেটা তোমার দুনিয়াতে বলা হয়ে গেছে, আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই। আরেক ব্যক্তিকে উপস্থিত করে আল্লাহ পাক তাকে দেওয়া নেয়ামত রাজি স্মরণ করাবেন। সে সমস্ত নেয়ামত রাজির কথা স্মরণ করবে। আল্লাহ পাক বলবেন, ফামা মিলতা ফিহা, এই নেয়ামত রাজির মোকাবেলায় তুমি আমার জন্য কি করেছো বলো। সে বলবে, আল্লাহ আপনি আমাকে মাল সম্পদ দিয়েছিলেন, আপনার সন্তুষ্টির এমন কোনো খাত নাই যেখানে দিনে রাত্রে আমি হাত খুলে খরচ করি নাই। আল্লাহ বলবেন, খরচ করেছো ঠিকই, কিন্তু এক আমার জন্য করো নাই। তুমি দান করেছিলে জন্য মানুষ তোমাকে বড় দানবীর বলবে, আর সেটা তো দুনিয়াতে বলা হয়ে গেছে, আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই। আরেক ব্যক্তিকে উপস্থিত করে আল্লাহ পাক তাকে দেওয়া নেয়ামত রাজি স্মরণ করাবেন। সে সমস্ত নেয়ামত রাজির কথা স্মরণ করবে। আল্লাহ পাক বলবেন, এত নেয়ামত তোমাকে দিয়েছিলাম, তুমি আমার জন্য কি ইবাদত করেছো বলো। লোকটা বলবে, আল্লাহ আমি তো কাফেরদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি, একটা জীবন দিয়েছিলেন তা তো আপনার জন্যই দিয়েছি, আর কি জান। আল্লাহ পাক বলবেন, তুমি শহীদ হয়েছো এটা সত্য কথা, কিন্তু আমার জন্য হও নাই। তুমি জিহাদের ময়দানে গিয়েছিলে জন্য মানুষ তোমাকে বড় বীর বলবে, বড় পাহলওয়ান বলবে, সেটা তো দুনিয়ায় বড় হয়ে গেছে, আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই। অতঃপর ওই তিন ব্যক্তিকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে তিন ব্যক্তিকে জাহান্নামে প্রথমে নিক্ষেপ করা হলো,
এই তিনো ব্যক্তির আমলে ঘাটতি নাই, আমল বড় ছিল অনেক, বেজাল হলো নিয়তে। বেজাল কোন জায়গা ছিল বলেন? এজন্য মুসলমান আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে না। আমল ছোট করেন, কিন্তু আল্লাহর জন্য যদি ওই আমলটা হয়, ওই ছোট আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর আমল করছেন অনেক বড়, কিন্তু ভিতরে ইখলাস নাই, আল্লাহর সাথে অন্যকে শরীক করেছেন, তো যত বড় আমলই করেন না কেন, ওই আমল দিয়ে আল্লাহকে পাওয়া তো দূরের কথা, বরং আল্লাহর কাছে আরো ধরা খাবেন যে ইবাদত দিয়ে বান্দা তুই আমারে পাইতি, আমারে বাদ দিয়ে অন্যের সন্তুষ্টি কেন চাইলি। এজন্য খবরদার খবরদার, মনের ভিতরে আমাকে একটু মানুষ ভালো বলুক এইটা চিন্তা করা যাবে যাবে বলেন? অনেকে আছে নামাজ পড়ে তো ঠিক মতো পড়ে না, এলিয়ে দুলিয়ে ঘরে জানে নামাজ পড়ে, মাথায় টুপিও থাকে না, পারলি এখন গামছা গাড়ে দিয়ে, গেঞ্জিও না, এখন গামছা গাড়ে দিয়ে নামাজ পড়ে। আর এই নামাজ খুব দ্রুত পড়ে, একটা রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, ওই মসজিদেই নামাজ পড়তেছে মনে করেন, যেভাবে পারে সেইভাবে ফেলায় চড়ায় পড়তেছে। যেই দেখলো যে একজন লোক আইসে তাকাইছে তার দেখি যে নামাজ পড়ে কিরম পড়ে, সেই সব ঠিক হয়ে গেছে, এনে রুকুও ঠিক হয়েছে, এখন সিজদাও ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। বলেন এই ঠিক হওয়া কি আল্লাহর জন্য হয়েছে না এই বান্দার জন্য হয়েছে? অনেকে এমন আছে দান সৎকা করে খুব গল্প মারে, অমুক জায়গায় এটা করে দিছি, অমুক জায়গায় এটা করে দিছি, অমুক জায়গায় এটা করে দিছি, করে দেন ঠিকই, কিন্তু প্রতিদানটাই যে গল্প মেরে কিন্তু হারায় দিয়ে গেলেন। অনেকে আছে দেখবেন হজ করে আইছে তো জানে না যে হজ করছে, আগে পিছে হজ সংক্রান্ত কোনো আলোচনাই নাই, হঠাৎ করে এই কথার ভিতরে ঠেলে উঠেছে আরাফার মাঠে যে কি ভিড়, উরি বাবা। জিজ্ঞেস ক্যা কাকা আপনি গেছিলেন নাকি? হয় বাজান গেছিলাম তো। আল্লাহ আল্লাহ করায় আনছে আল্লাহ নেত্রে, আসল আরাফার মাঠের ভিড় না, আসল হলো উনি হজে গেছে, এটা একটু জানান দেবে, বোঝেন নাই? এই 5 লাখ 7 লাখ শেষ করে দিয়ে আসলেন ওই যে। এই জন্য মুসলমান এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। যাবে? অনেকে আমল করে গল্প দিতে খুব পছন্দ করে, তাহাজ্জুদ পড়ে, এলাকার কেউ জানে না, বাজারে চার দোকানে বসে রাত 3টের সময় এত বড় শব্দ হলো কিসে, গাড়ি গুড়ি অ্যাক্সিডেন্ট করছে নাকি? আমি নামাজে দাঁড়ানছিলাম, তো ভয় পেয়ে গেছি একেবারে। আসলে ওই শব্দ নিয়ে কোনো আলোচনা না, আলোচনা হলো ওই সময় নামাজে ছিল, তাহাজ্জুদে ছিল, এই গল্পটা ফ্লাশ করা। এজন্য খবরদার খবরদার, এক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে কাউরে শরীক করবেন না। নবীজি ওই সাহাবীকে বললেন জান্নাতে যেতে চাও, 1 নম্বরে তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বরে কি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। 2 নম্বরে নবীজি বললেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ ঠিকমতো আদায় করবা। জান্নাতে যাইতে হলে কি নামাজ ঠিকমতো আদায় করতে হবে বলেন? আপনারা বলেন এই ফরজ নামাজটা কি আমাদের সমাজের যত মানুষ আছে সবাই ঠিকমতো পড়ে? আপনাদের মসজিদে জুমার দিন জুমার নামাজের সময় যে পরিমাণ মুসল্লি হয়, আজকের ফজরের নামাজ হয়ে গেছে, ফজরে কি সেই পরিমাণ মুসল্লি হইছে? জুমার দিন মসজিদের ভিতরেও জায়গা দেওয়া যায় না, বারান্দাও ভরে যায়, অনেক জায়গা বাইরে পাটি বিছানো লাগে, আর ফজরের সময় এক কাতার ফুরতি গেলি কষ্ট হইয়া যায়। জুমার নামাজ যেই মানুষগুলোর উপরে পড়া ফরজ, তাদের উপরে কি ফজরের নামাজ ফরজ না? মুসলমান, এজন্য জান্নাতে যদি যেতে হয় 5টা ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়বেন। যে লোকটা নামাজ পড়ে না, নবীজি বলেছেন লা সাহমালাহু ফিল ইসলাম, ওই লোকটার ইসলামের ভিতরে কোনো অংশই নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, বান্দার নামাজ যদি ঠিক হয় তো সব আমল ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, বান্দার নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। দুনিয়ার যত কাজ কাম করেন নামাজ বাদ দিয়ে করেন না। এটা গাড়ির পিছনে একদিন লেখা দেখছিলাম যে তুমি
নামাজকে বলো না আমার কাজ আছে, কাজরে বলো আমার নামাজ আছে। এই লেখাটা সর্বপ্রথম আমি ঢাকা ওই সময় পড়ি, একটা বাসের পিছনে দেখি লেখা যে তুমি নামাজরে বলো না যে আমার কাজ আছে, বরং কাজরে বলো আমার নামাজ আছে। ইনকাম করবেন, সবাই এর ভিতরে অংশীদার। মানুষ তো খালি নিজের জন্য কামায় না, পরিবার আত্মীয় স্বজন সবার জন্য কামায়। নামাজটা আপনার জন্য থাকবে, যা আপনার জন্য থাকবে তাই যদি আপনি না করলেন তো আর কি হবে? সারাদিন কিসেন বয় যে টাকা পাইছেন, ওই টাকাও দুনিয়ায় থেকে যাবে। যাদের জন্য এত কষ্ট করলেন ওরাও দুনিয়ায় থাকবে, কেউ আপনার সাথে যাবে না। যা আপনার সাথে যাওয়ার ছিল তা কিন্তু আপনি গুছাইতে পারলেন না। একটু নিজের হিসাব নিজে কষেন। এইখান থেকে আপনি যাবেন থানার কাছে, একটা ভ্যানে উঠলে, রিকশায় উঠলে, উঠার আগে কয়েকবার আপনি আপনার পকেটে হাত দেন, 10টা টাকা 20টা টাকা আমার পকেটে আছে নাকি ভ্যান ভাড়া দিতে হবে। ও মুসলমান, এখান থেকে আপনি ভ্যানে উঠেছেন, যদি ওখানে যে দেখেন যে পকেটে টাকা নাই, ওখানে অনেক মানুষ এমন আছে যার কাছে টাকা নিয়ে আপনি ভাড়াটা পরিশোধ করতে পারবেন। তাও যদি কাউরে না পান, ওই ভ্যান রে ফিরায় আপনার বাড়ি এসে টাকাটা দিতে পারবেন। সামান্য এই জায়গা থেকে একটু সামনে যাবেন, ভ্যানে ওঠার আগে 2-4 বার আপনি আপনার পকেটে হাত দেন যে পকেটে টাকা আছে নাকি একটি দেখি। আপনি কবরে যাবেন, কি আমল আপনি গোছালেন, আমলের ফুটলায় কে একটু হাত দিয়ে দেখবেন না? ওখান থেকে তো আর ফিরে আসতে পারবেন না। ওখানে গেলে তো আপনাকে কেউ ধার খরচ দিবে না। এজন্য নিজের বুঝটা নিজে বোঝেন। নামাজ থেকে আজ আমরা গাফেল কেন? এটা আমাদের উদাসীনতা। আসলে সময়ের অভাব নাই। নামাজ কিন্তু সবাই পড়তে পারে না। দেখবেন অনেকেই শীতের ভিতরে, বুড়ো বুড়ো মানুষগুলো শীতে কাঁপতে কাঁপতে মসজিদে এসে শরীক হয়। জুয়ান তাজা অনেক ছেলেবেলে মসজিদের পাশে দাঁড়ায় গল্প করতেছিল, আজান দেশে এখন আবার কেউ নামাজ পড়তে ডাকে নাকি, এই জন্য 1 পাও 2 পাও করতে করতে ওই জায়গাতে কাটি পড়ে। অনেকে এমন আছে 2.5 মণিয়া বস্তার পিঠের উপরে উঠায় দেন, ওটায় নিয়ে বয়ে নিয়ে চলে যাবে, কিন্তু নামাজ পড়তে ঢুকতে পারে না মসজিদের ভিতরে। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ এটা কঠিন জিনিস, বড় ভারী জিনিস, তবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য নামাজ কোনো ভারী জিনিস না। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যাদের ভিতরে এই বিশ্বাস আছে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে একদিন ফিরে যাওয়া লাগবে, তাদের জন্য নামাজ পড়া কোনো কঠিন কাজ না। এজন্য যেখানে যে কাজ করেন আর না করেন, নামাজটা ঠিক মতো পড়েন। নামাজ এত গুরুত্বপূর্ণ। একটা মানুষ সমাজে মরে যায়, দেখবেন যদি সে নামাজি হয় আর অনেক এলোমেলো যদি তার ভিতরে থেকে থাকে, তো মানুষ বলে আরে যা করুক না করুক কোনোদিন নামাজ ছাড়ি নেই, ঠিক মতো নামাজটা পড়ছে। আর একজনের ভিতরে সব দুনিয়ার ভালো কাজ করছে, নামাজ পড়তো না, মরে যাবে, মানুষ পরস্পর আলোচনা করবে, আরে এতটা করলে কি হবে, ও তো কোনোদিন পশ্চিম ওই নামাজটা পড়ি নাই কোনোদিন। হ্যাঁ, নামাজ ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য গুরুত্ব দিয়ে 5টা ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং পুরুষেরা আমরা জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত পড়বো? সত্যি করে কয়েন। কিন্তু এই শীতকালে দিন ইশার ফজরও কি জামাতে ভর্তি হবে? ফজরও এত বড় শীতের ভিতরে আজকেও এই জন্য ছাড় আছে না? আজকের জন্য একটু ছাড় আছে না? কোনো ছাড় নাই। কিন্তু এই নামাজ, এই যে ইশার ফজরের জামাতের লোক কম, কারণ কি? সওয়াব কম, সেই জন্যই। 5 ওয়াক্তের প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে পড়ায় সওয়াব আছে, তবে সবচেয়ে বেশি সওয়াব হলো ইশার নামাজের আর ফজরের নামাজের জামাতে। সুবহানাল্লাহ। এই দুটোই কম লোক। নবীজি বলেন, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাউহুমা ওয়ালাউ হাবুয়া। মানুষ যদি জানতো ইশার নামাজের জামাতে শরীক হওয়া আর ফজরের নামাজে জামাতে শরীক হওয়া যে কত ফজিলত রাখে, অসুস্থতার কারণে যদি পায়ে হেঁটে মসজিদে যেতে না পারতো, হামাগুড়ি দিয়ে গড়াতি গড়াতি হলেও মসজিদে যে জামাতে শরীক হতো।
নবীজি বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধরাত্রি পর্যন্ত ইবাদত করলো। ওয়া মান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লা, আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতে পড়লো সে যেন সারা রাত ইবাদত বন্দেগী করলো। মুসলমান অন্য ওয়াক্তের সাথে সাথে সারা জীবন ইশার নামাজ আর ফজরের নামাজ গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করেন, কিয়ামতের ময়দানে আপনি এমন ভাবে উঠবেন আপনার আমলনামায় সারা জীবনে কোনো গম লেখা নাই। কারণ ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব লেখা হয়। খাতা ভরা আমলনামার খাতায় সারা জীবনের রাত্রগুলোতে ইবাদতে ভরা থাকবে। সুবহানাল্লাহ। নবীজি ওই সাহাবীকে বললেন, জান্নাতে যেতে চাও? ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তাহলে ফরজ নামাজটা ঠিকমতো আদায় করবা। ফরজ নামাজ পড়বো ঠিকমতো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে নবীজি বললেন, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাতটারে ঠিকমতো আদায় করবা। যাদের উপরে যাকাত ফরজ নাই তাদের তো নাই, যাদের উপরে ফরজ আছে 1 লাখ টাকায় মাত্র 2,500 টাকা যাকাত দিতে হয়। 1 লাখ টাকায় কয় টাকা যাকাত আসে? মাত্র 2,500, মাত্র 2,500 যাকাত আছে। 2,500 যাকাত দেওয়ার পরও আপনার কাছে 97,500 থাকবে। কপাল জাগে ভালো, তারা তো দিয়েই দেয়। আর যারা যাকাত আদায় করে ঠিক মতো এদের মালে বরকত হয়, আর আখেরাতে তো জান্নাতেদের অপেক্ষায় আছেই। কিন্তু কপাল যাদের খারাপ এদের কাছে ওই 2,500 টাকা যাকাত দিতে গেলে কলিজে ছিড়িয়ে বের হয়ে যায়। ওরে বাবা, 2,500 টাকা যাকাত দিতে হবে। ওর কথার ভাবে মনে হয় 2,500 97,500 চেয়ে বেশি মনে হয়। যাকাত না দিয়ে যে মাল জমা করা হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত ঠিকমতো আদায় করবে না, এই স্বর্ণ রূপা মাল সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুনে গরম করে এই পাপিষ্ঠদেরকে যারা যাকাত ঠিক মতো দিত না ওদের কপালে দাগ দিয়ে দেওয়া হবে, ওদের পার্শ্বে দাগ দিয়ে দেওয়া হবে, ওদের পিঠে দাগ দিয়ে দেওয়া হবে, আর বলা হবে এটা হলো তোমার ওই গচ্ছিত সম্পদ, যাকাত না দিয়ে যেগুলোকে তুমি জমা করেছিলে, এখন এইটার শাস্তি তুমি আস্বাদন করো। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, যারা যাকাত ঠিকমতো আদায় করবে না, মুসিলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা, নবীজি বলেন তাদের মাল সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিষধর টেকো সাপ বানাবেন। টেকো সাপ, সাপের মাথায় কোনো পশম নাই, চামড়াও নাই, তার বিষের তীব্রতায় মাথায় কিচ্ছু দাঁড়াইতে পারে না, চামড়া পশম টশম সব উঠে গেছে। ওই সাপ কিয়ামতের ময়দানে ওদের গলায় পেঁচায় দেওয়া হবে, আর ওই বিষাক্ত সাপ ওর 2 গালে দংশন করবে আর বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুক, আমি তোমার গচ্ছিত মাল সম্পদ যেগুলোর তুমি যাকাত আদায় করতে না, আমি হলাম তোমার সেই মাল। মুসলমান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই যাকাতটাকে ঠিক মতো আদায় করতে হবে। যাদের উপরে যাকাত ফরজ, যাকাতটা গুনিয়া হিসেব করে আদায় করবেন, করবেন ইনশাআল্লাহ। আর যাদের উপরে যাকাত ফরজ না, তাকেও যদি যাকাত ফরজ পরিমাণ মাল হয় তাহলে দেবেন ঠিক মতো যাকাত? যাকাত দেবেন? কথা বলেন না কেন? যাকাত যদি ফরজ হয় তা দেবেন নাকি দেবেন না? ও আল্লাহ, 2,500 টাকা দিয়ে দিতে হবে, এই জন্য 97,500 দরকার নেই, এরকম নাকি? আরে এই যে মানুষ বলে যে দেব, পরে যায় ভুলিয়া। অনেক মানুষ এমন আছে ঠিক মতো 3 বেলা ভাতও খাইতে পারে নাই। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছেন, এখন সেই আল্লাহরে ভুলে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকার কোনো খবর নাই। এরকম মানুষ আছে না দুনিয়াতে অনেক? তবে আপনাদের যদি মাল সম্পদ হয় তা আপনারা যাকাত ঠিক মতো আদায় করবেন ইনশাআল্লাহ। নবীজি 3 নম্বরে বললেন, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাতটারে ঠিক মতো আদায় করবা। 4 নম্বরে নবীজি বললেন, ওয়া তাসুমু রমাজান, যদি জান্নাতে যেতে হয় রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখবা। কোন মাসের রোজা? জোরে বলেন, কোন মাস?
রমজান আসতে আর কয় মাস দেরি আছে? হ্যাঁ, আর 2 মাস। সবাই দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দেন আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। বলেন আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এসে গেলেই এই দোয়া রজব শাবান 2 মাস জুড়ে পড়তেন। আল্লাহ রজব মাসে শাবান মাসে বরকত দেন আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়া আমাদেরও বেশি বেশি করা দরকার। আজকে রজব মাসের 28 তারিখ, সারাদিন 27 তারিখ ছিল, মাগরিবের থেকে 28 শুরু হয়েছে। এই দোয়া করে যান। দোয়া করলে কি হবে? হায়াত না থাকলেও সে বেঁচে থাকবে। দোয়া আপনি করতেই থাকেন, কারণ নবীজি দোয়া করতেন রমজান পাওয়ার জন্য। আপনিও দোয়া করেন, কারণ রমজান হলো মুমিনদের জন্য নেক আমল কামাই করার একটা মৌসুম আর সিজন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সাওয়া। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে নেকি হয়, আল্লাহ পাক তার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করবেন। ওয়ামান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা সাবিনা ফারিজাতান ফিমা সাওয়া। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে নেকি হয়, এক ফরজে রমজান মাসে আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দান করবেন। বছরের এতগুলো মাস বাঁচলাম, রমজান একেবারেই সামনে, এখন যদি মরে যাই তাই তো ফজিলতের মাসটা তো পেলাম না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, এতদিন যখন বাঁচায় রাখছেন, আমাদের জানে মালে বরকত দিয়া আপনি আমাদেরকে সুস্থতায় বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, যেন রমজানের ফাজাইল বারাকাত নসিব হয়। দোয়া করতে থাকেন আল্লাহর কাছে। যদি হায়াত থাকে তাহলে তো রমজান পাইলেন, রমজানের কদরও করলেন। কিন্তু যদি হায়াত ফুরায় যায়, আপনাকে তো চলে যেতে হবে। যতজন এই মুহূর্তে দুনিয়া আছে সবাই কিন্তু এ রমজান পাবে না। রমজান, গত রমজান থেকে এ পর্যন্ত বহু মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। এখনো যে কয়দিন বাকি আছে এর ভিতরে অনেকেই দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার আর আপনার নাম যারা চলে যাবে তাদের লিস্টে আছে কিনা জানি না, কিন্তু যদি কেউ চলেও যাই, যদি আল্লাহর কাছে দোয়া করে থাকি, যারা রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হায়াত ফুরিয়ে যাওয়ার কারণে এ সকল লোক যদিও দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু রমজান পাওয়ার দোয়া করার কারণে আল্লাহ পাক রমজান পাইলে যে ফজিলত লাভ হইতো, এদেরকে সেই ফজিলত দান করবেন। কিন্তু যারা দুনিয়া ছেড়ে চলে যাবে কিন্তু রমজান পাওয়ার দোয়া করে নেই, তারা রমজানের ফজিলতটা পাবে না। রমজান আসতেছে, আল্লাহ ওই পর্যন্ত পৌঁছায় দেন, ওই বরকত যেন পাই। এই দোয়া যারা করে নাই রমজানের আগে, এরা মারা গেলে রমজানের ফজিলত পাবে না। কিন্তু দোয়া যারা করবে তারা আগে মরে গেলেও তারা ফজিলত পাবে। এজন্য বেশি বেশি করে দোয়া করবো ইনশাআল্লাহ। রমজান পাইলে গুরুত্ব দিয়া রমজানের রোজাগুলো রাখবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখবে, আমার আল্লাহ পাক তার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ পাক বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমি আল্লাহর জন্য, রোজার প্রতিদান আমি কাউরে দিয়ে দেব না, রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দারে নিজে দান করব। সুবহানাল্লাহ। ময়দানে মাশারে আমার আল্লাহ পাক বান্দাকে রোজার প্রতিদান নিজে দিবেন। ও মুসলমান, নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়তে পারে, হজ যাকাত মানুষ মানুষকে দেখানোর জন্য আদায় করতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যা মানুষ মানুষকে দেখানোর জন্য রাখতে পারে না। রোজা কি লোক দেখানোর জন্য থাকা যায়? কথা বলেন না কেন? রোজা থাকা যায় মানুষ দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য যদি রোজা থাকবে তো মানুষের সামনে মুখ কালায় ঘুরে বেড়াবে, ঘরে 2-4টে খেয়ে নেবে, পারবে না? কিছু লোক কিন্তু এমন আছে দেখবেন, আল্লাহ 30টে রোজার একটাও থাকে না,
তিন বেলার জায়গা 4-5 বেলা খায়, আর বাইরে যে সময় বেরোয় মুখ টুক কায়দায় রে মুছে মুখ মলিন করিয়া বেরোয়, আর ভোলাভানকে দেখলি খালি ঘড়ির দিক তাকায় আর কয় এই কয় মিনিট আছে রে দে, আজকে কষ্ট হয়ে যাচ্ছে, খালি খালি খাই এসে কিন্তু কেবল ঘরের। আছে না এরকম মানুষ? রোজা থাকে না কিন্তু ভাবনায় রোজাদারের। কিন্তু খাঁটি রোজাদার যারা হাজারো পরিশ্রম করার পরও রোজা ভাঙ্গে না, এমন মানুষও আছে না? সেই ছোটকাল থেকে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কিন্তু আল্লাহর রহমতে যত পরিশ্রমই করুক না কেন কোনো বছরই একটা রোজাও ভাঙ্গে না। এরকম মানুষ এই মজলিসেও কিছু আছেন না নাই বলেন? মুসলমান, অনেক সময় রমজান মাসে আমাদের এলাকাগুলোতে ধান কাটাও পড়ে। কি পরিশ্রম করিয়া দুপুর পর্যন্ত রোদ্রের ভিতরে ধান কাটতেছে, ওদিক দিয়ে যখন জোহরের আজান হয়ে গেছে নামাজ পড়তে যাইতে হবে, রোজা রেখে রোদ্রের ভিতরে কষ্টের কাজ করেছে, কলিজাটা শুকায় গেছে, গলা ফেড়ে কেমন যেন চৌচির হয়ে গেছে। যদি এক ঢোক পানি পান করতে পারতো কলিজাটা ঠান্ডা হতো, বড় ভালো লাগতো। আজান শুনে মসজিদে নামাজ পড়ার জন্য চলে এসেছে। আল্লাহ পাকের কুদরত, শীতকালে যত টিউবওয়েল চাপে তত খালি, যত টিউবওয়েল চাপে শীতকালে দেখা যায় যে তত গরম গরম পানি বের হয়, আর গরমকালে টিউবওয়েল যত চাপে খালি ঠান্ডা ঠান্ডা পানি বের হয়। ওই দুপুরের রোদ্রের বেলা এসে যখনই টিউবওয়েল চাপ দিয়েছে দেখে যে পানি পড়তেছে, আর ঠান্ডা পানি। সর্বপ্রথম যে বিসমিল্লাহ বলে 2 হাত সুন্দর করে ধুইছে, এরপরেই টিউবওয়েল চাপ দিয়ে মুখের ভিতরে পানি নিয়েছে, ঠান্ডা পানি, কলিজা শুকায় গেছে পানির জ্বালায়, গলাটা ফাড়িয়ে চৌচির হয়ে গেছে। এক ডট পানি পান করতে পারলে একটু ভালো লাগতো। আর দিক দিয়ে রোজাদারের গলার ভিতরে কিন্তু ঠান্ডা, গালে ঠান্ডা পানি, একটু নামায় দিলি গলাটাও শান্তি পায়, ভিতরেও শান্তি পায়। ওই সময় যদি কোনো রোজাদার 2-1 ঢোক পানি খেয়ে ফেলে, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কি কেউ ওরে ধরার মতো আছে? ওরে ধরার মতো আর কেউ আছে বলেন? কিন্তু কোন রোজাদার 1 ঢোক পানি খাওয়া তো দূরের কথা, এমনও বহু রোজাদার আছে 3 বার কুলি করে 6 বার 9 বার পর্যন্ত থুতু ফেলে যে একটুও যেন ভিতরে পানি না থাকে। আমার আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহই আমার বান্দারে রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। বাইসে থাকলে রোজার নিয়ত করেন, থাকবেন রোজাগুলো। ওয়াজাথা রোগের অজুহাত দিবেন না, অনেকে থাকবে না সে রোগের কথা কয়, খালি খালি যে রোগ বানালি তারপরে ওইগুলো আয় ভরে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। সবাইরে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করেন। নিজেরাও রোজা রাখবেন, ঘরের সদস্যদেরকেও রোজা রাখাবেন। আপনি নিজে রোজা রাখেন, আপনার স্ত্রী রাখে, কিন্তু আপনার পরিবারের ভিতরে আপনার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে, একটাও রোজা রাখে না। আপনি বাজার করে আনেন আর ওর মা রান্ধে, ওরা রমজান মাসে ঘরের ভিতরে হোটেল চালু করছে, দিন ভরে খালি খায়। ভালো করে বুঝে রাখেন, আপনারা শুধু রোজা রেখে কিন্তু মুক্তি পাবেন না। পরিবারে যে সকল সদস্যরা রয়েছে যাদের উপরে রোজা ফরজ, এদেরকেও কিন্তু রোজা রাখাইতে হবে। আর যদি এদেরকে রোজা রাখাইতে না পারেন, বাড়ির থেকে বের হয়ে যাইতে বলবেন যে আমার বাড়ি জায়গা নাই। আপনি চুপ করে থাকবেন, আপনার ঘরে থাকে, আপনার টাকা কিনা বাজার দিয়ে তারা দিনের বেলা খাবার খায়। ওরা যতজন রোজা ভাঙবে ওদের যে পরিমাণ গুনাহ হবে, এই অভিভাবকেরও সেই পরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ঘরের অন্য সদস্যদেরকেও রোজা রাখাবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ছেলে মেয়েদের পরীক্ষার কোন হইলেও রোজা রাখাবেন। অনেকে ছেলে পেলে স্কুল কলেজের পরীক্ষা হইলে পরীক্ষা দেবে, সাল রোজা রাখতে দেবে না। অনেকে আছে শেয়া নামে এগে রোজা রাখতে দেয় না, বিয়ের বছর বলে রোজা রাখতে হয় না। এই মশলা কোয়ানো হয়েছে তা আল্লাহ জানে। কি ভাবছে যে চেহারা টেহারা ভেঙে যাবে এই জন্যই থাকতে দেয় না, নাকি আল্লাহ জানে। বিয়ের বছর বলে রোজা থাকতে হবে না। আহা, ওরে যদি ওই রমজান মাসে দেখতে আস, আর যারা দেখতে আইছে এরা যদি শোনে ও রোজা নাই, যদি মুসলমান বাড়িতে দেখতে আসে তো ওই মেয়েরা নীতি চাবে কন। আর যদি মুসলমানকে ঘরের আসে তাই তো তাকে কথা ভিন্ন। খাঁটি মুসলমান যদি আসে আর যদি জানে যে মেয়েরে দেখতে আইছে ও রোজা থাকে না একটা, তো ওই জায়গার সম্বন্ধ হবে। খবরদার খবরদার, সন্তানদের কেউ রোজা রাখান, ওরাও যেন রোজা না ভাঙ্গে, এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দোকানে কোনো মুসলমানরা পর্দা টানাবে না, আর কোনো মুসলমান সন্তান দোকানে খাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ।
পর্দার তলে তলে যে খায়, আহা, যে দোকানদাররা এই ব্যবস্থা করিয়া মুসলমানদেরকে খাওয়াবে, অমুসলমানরা খায় সেটা আলাদা কথা। তবে আমাদের রোজার সম্মান তাদেরও করা উচিত, যেহেতু এটা ধর্মীয় ব্যাপার। জানেন, এক অমুসলমানের মৃত্যুর পরে তাকে একজন স্বপ্নে দেখছে, বলে কেমন আছো? বলে আমি ভালো আছি, আল্লাহ তো আমার জান্নাত দিছে। কয় তুমি জান্নাতে গেলে কিভাবে? তুমি তো মুসলমান ছিলে না, অমুসলমান ছিলে। বলে শোনো, মুসলমানদের রোজার মাস চলতেছিল, আমার ছোট্ট একটা বাচ্চা রোজার মাসে দিনের বেলায় খাবার খাচ্ছিল, ওরে ধরে আমি একটা চড় দিছি, এই আমাকে উপরে রোজা না, তাতে কি হয়েছে? মুসলমানকে রোজা তা তুই জানিস না? তাকে সামনে খাইস, তোর লজ্জা হবে না? কেন খালি ছেলেরে শাসাইছিলাম রোজার সম্মানার্থে। এ কাজটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে যে আমার মৃত্যুর সময় তিনি আমারে কলেমা নসিব করে মৌত দিয়া এখন আল্লাহ আমারে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। রোজার সম্মান করেন মুসলমান, রোজার সম্মান করেন। রোজার অসম্মান হয় এমন কোনো কাজ খবরদার কখনো করবেন না। এজন্য মুসলমান নিজেও রোজা থাকবো, পরিবারের সদস্যদেরকেও রোজা রাখাবো, অন্যরা যাতে রোজা রাখতে পারে, রমজানের পবিত্রতা বজায় রাখতে পারে, সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। গুরুত্ব দিয়ে তারাবির নামাজটাও পড়বো ইনশাআল্লাহ। কয় রাকাত পড়বো তারাবির নামাজ? না 8 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। ভালো করে বুঝে রাখেন, 8 রাকাত তারাবি সংক্রান্ত কোনো হাদিস নাই। 8 রাকাতের ব্যাপারে যে হাদিস সেটা হল তাহাজ্জুদ নামাজের ব্যাপারে। তারাবির নামাজের হাদিস হলো 20 রাকাত। কয় রাকাত বলেন? সুতরাং 20 রাকাত পড়বো। কিন্তু আমাদের সমাজের ভিতরেও দেখা যায় 20 রাকাত পড়া সমাজ, এর ভিতরেও কিছু লোক আছে দেখা যায় 8 রাকাত পড়া হলে আটা শুরু করে দেয়। এমন কোনো অপশন নাই যে 8 রাকাত পড়লেও হবে, এরকম কিন্তু কোনো অপশন আর সুযোগ নাই। 20 রাকাতই আপনাকে পড়তে হবে। তারাবি পড়বো তো কয়দিন পড়বো? হ্যাঁ, শুরুতে কয়দিন, আবার শেষে যে 27 তারিখে শুরু করবো না, 27 দিন তো আসতে হবে, ওদিন একটু জিলাপি টিলাপি দেবে, ওদিন না গেলে হয় সারা মাস গেলাম না। পুরা মাস তারাবি পড়বো ইনশাল্লাহ, পড়বো ইনশাল্লাহ। কি গতিতে? গুলির গতিতে। ওরে আল্লাহ, নামাজ হলো 29 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 6। এর পরে যায় 20 রাকাত তারাবি, 26, 3 রাকাত বেতের, 29 রাকাত নামাজ। ইমাম সাহেব 20-22 মিনিটই পড়াইলেন। আর পুরো মাসের ভিতরে একদিনও রুকুতি যে সুবহানা রাব্বিয়াল আযীম একবার কোয়া যায় না, এর ভিতরে মাথা উঠে যায়। সিজদায় যে একবার কোয়া যায় না, এর ভিতরে মাথা উঠে যায়। বৈঠকে আত্তাহিয়াতু শেষ হয় না, এর ভিতরে সালাম ফিরানো সারা। এর পরেও কিছু মুসল্লি বেরোয়া ইমাম সাহেবের কয়, হুজুর আপনি ওইরকম ধীরে ধীরে নামাজ পড়লে আমরা বুড়োরা দাঁড়াবো কেন ভাই আপনার পাশে? ওই ফাঁসের মসজিদের দিন নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে। খবরদার ইমাম সাহেবকে এরকম প্রেসার দিয়েন না, এত প্রেসার দিয়েন না, চাপ দিয়েন না। তারা কি করবে? আর নাকি তারা ওই নামাজের ক্যাসেট চালাই দিয়ে অটো গুলির গতিতে পড়াবে নাকি? নামাজ ধীরে সুস্থে পড়েন, চেষ্টা করেন খতম তারাবি পড়ার জন্য। যদি খতম তারাবি পড়তে না পারেন, ধীরে সুস্থে সূরা তারাবি পড়েন। ইমাম সাহেবদের উপরে চাপ দেবেন না, ঠান্ডা মাথায় নামাজ পড়াতে দেন। সুন্দরভাবে তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসটা মানুষের উপরে সহানুভূতি আর দয়া করার মাস। চেষ্টা করবেন মানুষকে ইফতার খাওয়ানোর জন্য। নবীজি বলেছেন, মান ফাত্তারা সায়মান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইয়াতকারাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, ইফতার করানোর কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন আর তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি। রোজাদার সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, যে লোকটা ইফতার করাবে আল্লাহ পাক তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। আগের পুরনো মুরব্বীকে অনেকরে ইফতার করতে ডাকতে গেলি যাত না, হয় সারাদিন রোজাতে আনে সওয়াব ডুনুনারে দিয়ে এসতে যাবানি। ওই যে ইফতার করায় তারে রোজাদারের সওয়াব দেয়, তো তা ভাবছে যে মনে হয় আমার ডুন নিয়ে ওনারে দেবে। আসলে রোজাদারের সওয়াব তো নেবে না। নবীজি বলেন, মিন গায়রি আইয়ুন কাসামিন আজরিহি শাই। যে ইফতার করাবে তারে তো আল্লাহ রোজাদারের সমান সওয়াব দেবে, কিন্তু যে রোজাদার তার আমলনামার থেকে একটা নেকিও কাটা হবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই সওয়াবটা পাওয়ার জন্য শর্ত হলো হালাল খাবার দিয়ে ইফতার করানো। কি খাবার? একজনে সুদ খায়, যার কাছে টাকা লাগাইছে কোনো মাস ঠিক মতো টাকা দেয় না,
রোজার মাসে যে আগে আগে করছে দে তুই অন্য অন্য মাসে যা হরিস না হরিস, এই মাসে টাহাদুন ঠিক মতো দিস, আমার হলো মসজিদে ইফতার দিতে হবে না। ওই টাহা উঠে এনে মসজিদে ইফতার দেস, ওই টাহাইতে ইফতার দিলেও কি এই সওয়াব সে পাবে? সওয়াব তো হবেই না। কেন আল্লাহর বান্দাদেরকে হারাম খাবার দিয়ে ইফতার করালো? এর জন্য আখেরাতে পিটুনি খাবে কায়দা মতো। এজন্য এই সওয়াব পাইতে হইলে হালাল খাবার দিয়ে ইফতার করাইতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য মুসলমান যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ নম্বরে বললেন ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। যদি জান্নাতে যেতে হয় তাহলে রমজান মাসের রোজাগুলো রাখবা। মুসলমান, আমিও জানি না রমজান পাবো কিনা, আপনিও জানেন না। যদি পাই তো আলহামদুলিল্লাহ। এই রমজান পাইলে নিজের জীবনের শেষ রমজান মনে করে বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। পরের রমজান তো সে বিরাট কপালের ব্যাপার, আর 1 বছর পার হইয়া তো অনেক দূরের ব্যাপার। এ রমজানকে জীবনের শেষ রমজান মনে করে কাজে লাগাবো ইনশাআল্লাহ, লাগাবো। রমজানের রোজাগুলো খুব গুরুত্ব দিয়ে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এই গ্রাম্য লোকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জান্নাতে যাওয়ার আমল চাইলে চতুর্থ নম্বরের আমল নবীজি তাকে দিলেন, রমজানের রোজা রাখতে হবে। কি করতে হবে বলেন? রমজানের রোজা রাখতে হবে। রোজা সম্পর্কে একেবারে 2-1টা মশলার কথা বলি। রমজান মাসে সাহারি খাওয়া এটা সুন্নাত, এটা বরকত আছে। অনেকে সন্ধ্যা রাত্রে অনেক কিছু খায় বলে শেষ রাত্রে আর কিছু খাইতে চায় না, এটা ঠিক না। আপনার ক্ষুধা যদিও না থাকে একটু পানি হইলেও খাইয়েন। নবীজি বলছেন সাহারি খাবা, সাহারির ভিতরে আল্লাহ বরকত রাখছেন। সাহারি যে খাবেন এটা সাহারির টাইম শেষ হয়ে যাওয়ার পরে আর খাবেন না। অনেকে আছে সাহারির টাইম শেষ হয়ে যায়, মাইকে বারবার মানা হয় আর খাইয়েন না, আর খাইয়েন না। ওদের আজানও দিয়ে দেয়, আরে খাতি থাকার কথিত হয় সামনে যে কটা মাহাই নিয়ে বসে কটা খাওয়া যায়। আর ওদের দিয়ে হুজুর আজান দেয়, আর এদের দিয়ে যদি সামনের কটা খায় তাহলে কি তার রোজা হবে বলেন? খবরদার, সময় শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো খাবেন না। রমজান মাসে এমনও হইতে পারে, অনেকের হয়ও, সন্ধ্যা রাত্রি এমন কোন ঘুমাইছে রাইন্দে বাইরে যে শেষ রাত্রি আর জাগতেই পারি নেই, আর সেহরির টাইম শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি খালি নিয়ত করে নিলেও আপনার রোজা হবে। অনেক সময় এমন হয় রাত্রের বেলা গোসল ফরজ হয়েছে, সেহরির টাইমে এমন সময় উঠছে গোসল করতে গেলে সেহরি খাতে পারবে না, আর সাহারি খাইতে গেলে গোসল করতে পারে না। তাহলে এখন আপনার ফরজ গোসল করার দরকার নেই। সাহারি খাইতে হইলে ফরজ গোসল করা লাগে না, ফরজ গোসল লাগে নামাজ পড়ার জন্য। এই জন্য আপনি আগে ওযু করে আপনি সাহারি খেয়ে নেন, এরপরে নামাজ পড়তে যাওয়ার আগে সুন্দর করে গোসল করে যান। কথা বুঝতে পারছেন? রমজান মাসে দিনের বেলা ঘুমাইছে, স্বপ্নদোষ হইছে, এর দ্বারা রোজা ভাঙ্গে না। রোজা অবস্থায় যদি কারো ডেই বমিও হয় তো যত বমি হোক এর দ্বারা রোজা ভাঙ্গে না, যত বমি হোক। মুখ ভরে বমি হলি অজু ভাঙ্গে, এর দ্বারা কি ভাঙ্গে না বলেন? রোজা ভাঙ্গে না। রমজান মাসে যদি কারোর রক্ত শরীরে নেওয়ার প্রয়োজন হয় অথবা কারোর শরীরিতে দেওয়ার প্রয়োজন হয় তো রোজাদারের দরকার হলি রক্ত নিতেও পারে, দরকার হলি রক্ত কাউরে দিতেও পারে। রোজায় রক্ত দিক নিক, এর দ্বারা রোজার কোনো কি হয় না, ক্ষতি হয় না। রমজান মাসে দিনের বেলা যদি বুলি কেউ খায়, যতবার বুলি খাক, ভুলে খাক, বুখারী শরীফে হাদিস, যে ভুলে খায় ফাইন্নামা আতামাহুল্লাহু সাকাহু, তারে আল্লাহই মেহমানদারি করাইছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য ভুলে খাইলে রোজা ভাঙ্গে না। ভুলে খাইলে কি ভাঙ্গে না বলেন? বুলি খাওয়া বোঝেন, তার রোজার কথা মনেই নাই, আর খায় আর কয় যে বুলি খাচ্ছি, তাই কি সে বুলি খাওয়া হলো নাকি? ওটা তো বুলি খাওয়া না, না, রোজার কথা মনেই নাই, খেয়ে ফেলছে। তো যে কয়বারই খাক এর দ্বারা কিন্তু কি ভাঙ্গে না, রোজা ভাঙ্গে না। রোজার আরো অনেক জরুরি মাসাইল আছে, আমরা ইনশাআল্লাহ জেনে জেনে আমল করব ইনশাআল্লাহ। একজন গ্রাম্য লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন নবীজি দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবীজি এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি জান্নাতে ঢুকতে পারবো। নবীজি তাকে 4টা কথা বললেন। 1 নম্বরে বললেন তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউরে শরীক। 2 নম্বরে বললেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা,
ফরজ নামাজটা ঠিক মতো আদায় করবা। তৃতীয় নম্বর ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাতটারে ঠিক মতো আদায় করবা। চতুর্থ নম্বরে বললেন ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখবা। হজের কথা নবীজি তাকে বলেন নাই, কারণ সে গরিব মানুষ, হজের মসলা তার উপরে নাইও, আর তাছাড়া ওই সময় ওই রকম বিধানও আসে নাই। মুসলমান এই চারটে কথা যখন নবীজি তাকে বললেন, ওই লোকটা নবীজির মজলিসে বসে আল্লাহর নামে কসম কোটে বলে ওয়াল্লাযী বাসাকা বিল হক লা আসিদু আলা হাদা, নবীজি ওই মহান সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ, আপনি যে আমলগুলোর কথা বলেছেন এর ভিতরে আমি কোনো বাড়াবাড়ি করব না, এগুলো ঠিক মতো করব। এ লোকটা যখন নবীজির মজলিস থেকে চলে যাইতে লাগলো, ফালাম্মা ওয়াল্লা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, যে ব্যক্তি দুনিয়ায় থেকে কোনো জান্নাতি মানুষ দেখে অন্তরে খুশি বানাইতে চায়, সে যেন এই লোকটারে দেখে, সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই আমলটা শুধু নবীজি ওই লোকটাকে দেন নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সবাইরে দিস। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য নবীজি আমল দিছেন। যারা যারা আমল ঠিক মতো করবে তারা আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো এমন পাওয়ারফুল আমল, এই আমলগুলো যদি কেউ ঠিক মতো করে, শরীয়তের অন্যান্য আমলগুলোর উপরে উঠা আল্লাহ তার জন্য সহজ করে দেন। এগুলো পাওয়ারফুল আমল, এবং আল্লাহ পাকের যে নিষেধাজ্ঞা আছে এই আমলের বরকতে আল্লাহ পাক সে সকল জিনিস থেকেও বিরত থাকার তৌফিক দান করেন। এজন্য আমলগুলো করব আমরা ইনশাআল্লাহ। বলতে পারবেন সেই আমলগুলোর এক নম্বর কি? হ্যাঁ, এক আল্লাহর ইবাদত, কারোর সাথে কি করব না, শিরক। দ্বিতীয় নম্বর মাশাআল্লাহ, তৃতীয় নম্বর, আর চতুর্থ নম্বর এই আমলগুলো করবেন ঠিক মতো। কে কে দেখি? মাশাআল্লাহ, আমার আলোচনাও শেষ। আমল করবেন সবাই ঠিক মতো। আয় আল্লাহ, আমি আপনার বান্দা দেখে আপনার প্রিয় নবীজির একটা হাদিস শোনানোর চেষ্টা করেছি। আপনার নবীজি জান্নাতে ঢোকার একটা সহজ আমল দিয়েছিলেন। আয় আল্লাহ, আমি সে কথাগুলো এখানে বলেছি। আমাকেও আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দেন, সকলকে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজের আজান হবে এখন, আপনারা